হাসিনা জোর করে ক্ষমতা অপপ্রয়োগ করে তার ওই লেলিয়ে দেওয়া বাহিনী, তার গুন্ডা লীগ, হাসিনা লীগ, সাইকেল লীগ, হেলমেট লীগ, বিভিন্ন গুন্ডা লীগের মাধ্যমে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের ভিতরে জোর করে স্থান দখল করতে চেয়েছিল, কিন্তু সেখানে সেই স্থান দখল করতে পারেনি। তার বাবারা কি বাংলাদেশ স্বাধীন করেছিল? ৭১ সালে তো বাংলাদেশের কোটি কোটি মানুষকে রেখে ওই পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে সুটকেস গুছিয়ে আরামে জীবন যাপন করেছিল। সেই শেখ মুজিবকেও কিন্তু বাংলাদেশের মানুষ মনে রাখে। তার জানাজায় ১০০টার বেশি লোক হয় নাই। আজকে শেখ হাসিনা বাজে তিনিও দমনের মাধ্যমে, বাংলাদেশের মানুষের সম্পদ লুণ্ঠনের মাধ্যমে, তার বিভিন্ন বাহিনীর মাধ্যমে জোর করে ১৪ নির্বাচন, যে নির্বাচনে কোনো মানুষ ভোট দিতে পারে নাই, ভোট কেন্দ্রে গরু, ছাগল, কুত্তা, পেঁয়াজ, যাকে কুত্তা মার্কা নির্বাচন বলা হয়, সে ১৪ সালে নির্বাচন করেছে। তাতেও তার স্বাদ মিটেনি। ১৫৪ জন এমপি রাতারাতি ১৮ নির্বাচনে, সেই নির্বাচনে আপনি ঘুমিয়ে থাকলেন, সকালে উঠে দেখলেন আওয়ামী লীগেরাও দেখছে, যারা আওয়ামী লীগ করে তারাও তো ভোটার, তারাও দেখছে তাদের ভোট হয়ে গেছে। রাতের দিনের ভোট রাতে হয়, পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে একটি বিরল ঘটনা, আর কোথাও উদাহরণ নাই। ওই আফ্রিকার মানুষ অত্যন্ত গরিব, অত্যন্ত কষ্টের জীবন করে, তাদের ওখানেও এরকম ভোট হয় না। আর ৭ই জানুয়ারি নির্বাচন তো আমি তুমি সে, নৌকা, ট্রাক, বাস, ব্যানার, মুখ তুমুক সবই আওয়ামী লীগ। তাতে তো লাভ হলো না, কারণ জোর করে মানুষের মন হৃদয় জয় করা যায় না। মানুষের হৃদয় জয় করতে হয় ভালোবাসা দিয়ে।